দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে আলোচিত এমসি কলেজে সংঘটিত ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার দীর্ঘ পর্যবেক্ষণ শেষে রায় ঘোষণা করেন। মামলার আইনজীবীরা জানান, রায়ে প্রধান অভিযুক্ত সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অর্জুন লস্কর, তারেকুল ইসলাম তারেক এবং শাহ মাহবুবুর রহমান রনিকে অপরাধ বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। একই মামলায় অপর 4 আসামি মাহফুজুর রহমান, রবিউল হাসান, আইনউদ্দিন এবং মিসবাহুল ইসলাম রাজনকে খালাস দিয়েছে আদালত। আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতো পর্যাপ্ত ও গ্রহণযোগ্য সাক্ষ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। মাহফুজুর রহমান মাসুম, আইনউদ্দিন, আইনুল, মিসবাহুর রহমান রাজন এবং রবিউল হাসান তারা খালাস পেয়েছে, যেটা আমরা সাক্ষী প্রমাণ তাদের বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ আসে নাই, সুতরাং বিজ্ঞ ট্রাইব্যুনাল তাদেরকে খালাস দিয়েছে। রায়ে আদালত ভুক্তভোগীর সাক্ষ্য, ফরেনসিক আলামত, সাক্ষীদের জবানবন্দি এবং মামলার অন্যান্য উপস্থাপিত প্রমাণ বিশ্লেষণ করে রায় দিলেও রায়ের প্রতি সন্তুষ্ট নয় আসামি পক্ষ। এমনটি জানিয়ে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান তারা। এখানে কোনো সাক্ষী এই প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই। কোনো সাক্ষী সমর্থন না করলে কিভাবে সাজা দেওয়া হয়? সুতরাং আমরা সংক্ষুব্ধ, আমরা উচ্চ আদালতে যাব। উল্লেখ্য, 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজ ছাত্রাবাসে সংঘটিত এই নৃশংস ঘটনা দেশ জুড়ে ব্যাপক আলোড়ন তোলে। ঘটনার রাতেই ভুক্তভোগীর স্বামী শাহপরান থানায় ধর্ষণ ও চাঁদাবাজির অভিযোগে মামলা করেন। ডেস্ক নিউজ, দ্য সিলেট।